কক্সবাজারের পেকুয়াত নিখোঁজ স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফরে ফেরত ফাইবুল্লায় মানববন্ধন করিয়ে স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার বিন্নে পেকুয়াত চৌমোহনী চত্বরত এই মানববন্ধন অনুষ্ঠিত। এডে বক্তব্য রেখে নিখোঁজ স্কুল শিক্ষকের ভাই মোহাম্মদ রিয়াদুল ইসলাম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের সিনিয়র শিক্ষক মজিবুল হক চৌধুরী, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার নুরুল আমিন, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী হাসান, ছাত্র প্রতিনিধি হিরণ সরোয়ার সহ আরও বোধকে এসময় বক্তব্যে গত 3 দিন আগে পেকুয়া চৌমোহনীত নিখোঁজ হওয়া স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফরে ফেরত ফাইবুল্লাহ প্রশাসনের সহযোগিতা কামনা করি। এখন কি আমার ভাই আছে নাকি নাই এই একটা সন্দেহের মধ্যে যেদিন তাকে পাওয়া যাবে না আমার মানে জীবিত কোনো ফ্যাক্ট না। এই যে একটা সন্দেহের মধ্যে সারাটা জীবন থাকতে হবে যতক্ষণ পাওয়া না যায়। আমি চাই না আমাদের ফ্যামিলির মতো আরো অনেক ফ্যামিলি এফেক্টেড। আমি সেই জন্য চাই আমরা সবাই নট অনলি আমার ভাইয়ের জন্য না, সবার জন্য আমরা চাই না পেকুয়াতে এরকম ঘটনা। প্রশাসনের কাছে পেকুয়া থানা বাহিনী ক্যাম্প র্যাব থেকে সব জায়গায় আমরা তার সহযোগিতা চেয়েছি। ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন সহযোগিতা করছেন। তারপরেও আমরা একজন ছেলে হিসাবে, আমরা একজন মা বাবা হিসাবে, সহকর্মী হিসাবে তাকে অত্যন্ত ফেরত পাওয়ার দাবিতে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। সত্য কথা বলতে গিয়ে কারো বিরাট বাজন হতে পারে, কারো দুশ্মন হতে পারে, কিন্তু একটা জিনিস জাতি এবং জনগণকে মনে রাখতে হবে, একটা শিক্ষক সবসময় দেশ জাতির জন্য সমাজের জন্য সম্পদ। আমরা কি আমাদের সম্পদ হারাতে যাচ্ছি? 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন তাকে ফেরত দেওয়া হয়নি? এমন কোন অপরাধ সে করেনি ফেরত না দেওয়ার মতো অপরাধ সে করেছে আমার মনে হয় না। সবার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, একজন শিক্ষক হিসাবে আমাদের যে শিক্ষক আরিফ স্যারকে অপহরণ করা হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের কাছে এখন আবেদন জানাচ্ছি, আপনারা আরিফ ভাইকে তার স্ত্রীর কাছে, তার সন্তানের কাছে তথা পেকুয়ার জনসাধারণের কাছে আপনারা অক্ষত অবস্থায় ফেরত দেন। মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা, সেখানে অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে একজন প্রধান শিক্ষক দিনে দুপুরে একজন জলজীবন্ত মানুষকে এখান থেকে গুম করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে। আমরা কি আদৌ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? থেকে ওনাকে অপহরণ করা হয়েছে এবং ওনার পরিবারের কাছে ওনার নাম্বার থেকে ফোন করে প্রথম ধাপে 25 লাখ টাকা, এরপর 35 টাকা এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে টাকা দাবির পরিমাণও বাড়িয়ে তারা সর্বশেষ 40 লাখ টাকা দাবি করেছে এবং না হলে মৃত্যুর হুমকিও দিয়েছে তারা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। ইন্দি জানা গিয়ে স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফ নিখোঁজ হইবার 3 দিন পরেও এখনো পর্যন্ত তার সন্ধান ন মিলে। নিখোঁজের পরিবার এই ঘটনা এনে পরিকল্পিত অপহরণ মনে করে, তবে অপহরণকারী হলে 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করি বলেও পরিবারের উগ্র সূত্র নিশ্চিত করে। নিখোঁজ স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও পেকুয়া সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মৃত ফজল আহমদর ফোন। তবে মানববন্ধনত বক্তা সহ স্থানীয় হলে আরিফের দ্রুত সন্ধান দাবি করি। সকালে আমরা ট্র্যাক করলাম, লোকেশন করলাম, যেভাবে জানলাম ওনার থেকে মুক্তিপণ আদায় করতেছে এবং ওনাকে চট্টগ্রামে নিয়ে গেছে। তাই ওনাকে চট্টগ্রাম কিভাবে নিয়ে গেল? 24 ঘন্টার মধ্যে যেন আরিফকে অক্ষত অবস্থায়, সম্পূর্ণ ক্ষত অবস্থায় তার পরিবারের ঘরে ফিরে দেওয়ার জন্য আমি আর তেমন কিছু বলতে চাই। তা আমি বলবো FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।